আমরা এই মুহূর্তে রয়েছি সিউড়ি রবীন্দ্র সদনে। আজ বিকেল 5টায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা যেটা জানতে পারছি, শারদীয়া উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করবেন। এই দিনটার জন্য যারা পুজো কমিটির বিভিন্ন উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু মুখিয়ে থাকেন যে মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পর সেই খুশির খবর কী আসে। কারণ আমরা গতবারে দেখিয়েছিলাম যে 85,000 টাকা ঘোষণা করা হয়েছিল প্রত্যেকটা পুজো কমিটির যে সমস্ত উদ্যোক্তা রয়েছে, যাদেরকে এই লিস্টেড পুজো কমিটি, তাদেরকে 85,000 টাকা দেওয়া হয়েছিল। এবারে হচ্ছে সেই দিন বা সেই দিনটার ঘোষণার দিন, যেখানে আজকের এই সমন্বয় বৈঠক অর্থাৎ শারদীয়া উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক, যেটা 31শে জুলাই অর্থাৎ আজকে বিকেল 5টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে হবে। এবং গোটা রাজ্যের বিভিন্ন জেলায়, যেমন ডিএমের যে নিজস্ব রয়েছে, ডিএম অফিস, অন্যান্য যে সমস্ত সাব ডিভিশনাল অফিস আছে, সমস্ত জায়গায় জুম কানেক্টেড হয়ে এই সমন্বয় বৈঠকের মধ্যে প্রত্যেকটা জেলার সঙ্গে যুক্ত করা হয়ে এই বিশেষ বৈঠক। ফলে আজকের এই দিনটা বিশেষ দিন, এবং তার সঙ্গে হচ্ছে পুজো কমিটি বা উদ্যোক্তারা যারা রয়েছেন তারা কিন্তু মুখিয়ে থাকেন যে এই দিনে কি ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী, কারণ তার ঝুলি থেকে কি বেরোয়। ফলে একদিকে হচ্ছে উৎসাহ উদ্দীপনা অবশ্যই আজকের যে বৈঠক হচ্ছে শারদীয়া উৎসবকে সামনে রেখে, কারণ প্রত্যেকটা পুজো কমিটি তাদের একটা ভাবনায় থাকে যে মুখ্যমন্ত্রীর এই মিটিং মানে হচ্ছে আজকে একটা খুব ভালো খবর আসতে চলেছে। ফলে আমরাও অবশ্য তাকিয়ে থাকি যে আজকে মুখ্যমন্ত্রীর এই মিটিংয়ের পরে পুজো উদ্যোক্তাদের জন্য কি ঘোষণা হয়, অর্থাৎ টাকার পরিমাণ আরও বাড়লো না একই থেকে গেল, সেটা অবশ্যই আর কিছুক্ষণ পরে জানা যাবে। এবং এই নিয়ে কিন্তু যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে প্রত্যেকটা পুজো উদ্যোক্তা এবং পুজো কমিটিগুলোর মধ্যে। এই নিয়ে কোনো বলার অপেক্ষা রাখে না। আর কিছুক্ষণ পরেই এই সময় হচ্ছে সিউড়ি রবীন্দ্র সদনের যে সভাকক্ষ, কিছুক্ষণ পরে এখানে সিউড়ির বিভিন্ন পূজা কমিটিগুলো বা উদ্যোক্তারা এখানে বসবেন। তারা মুখ্যমন্ত্রী সরাসরি আজকের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে অনুষ্ঠান তা সরাসরি তারা দেখবেন, এবং শেষে মুখ্যমন্ত্রী কি উপহার দেন যারা পুজো করতে চলেছেন আগামী দিনে, সেইটার জন্য অবশ্যই আমরা মুখিয়ে থাকবো। অবশ্যই নজর থাক S2S এর পর্দায়। ধন্যবাদ।